আগামী নির্বাচনে আইভীর অংশগ্রহণের বিষয়টি এখন পুরোপুরি অনিশ্চয়তার মুখে। আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে সরকারের সর্বশেষ কঠোর অবস্থান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায় থেকে আসা মন্তব্যকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে ব্যাপক আলোচনা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। সাম্প্রতিক বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম, আইনি অবস্থান এবং ভবিষ্যৎ নির্বাচনী অংশগ্রহণ নিয়ে যে কঠোর বার্তা দিয়েছেন তা জাতীয় রাজনীতির পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন ব্যবস্থা গভীর প্রভাব ফেলছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। মন্ত্রী বিভিন্ন বক্তব্যে ইঙ্গিত দিয়েছেন যে অতীতে রাজনৈতিক সহিংসতা ও বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে দলটির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং এর ফলাফল রাজনৈতিক বাস্তবতাকে বদলে দিতে পারে। তার এমন মন্তব্যের পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে ব্যাপক আলোচনা, বিশেষ করে আওয়ামী লীগের সাংগঠনিক ভবিষ্যৎ এবং দলটির ঘনিষ্ঠ নেতাকর্মীদের নির্বাচনী সম্ভাবনা নিয়ে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, আওয়ামী লীগের রাজনৈতিক পতন ঘটেছে এবং দলটিকে বাংলাদেশের রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না। ৪ জুলাই ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি জানান, জুলাই হত্যাকাণ্ডের দায়ে অপরাধী সংগঠন হিসেবে দলটির বিচারের জন্য আইনি প্রক্রিয়া চলছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে এবং দলটির দাফন দিল্লিতে সম্পন্ন হয় তারা আর বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে পারবে না। জুলাই আন্দোলনের নৃশংসতার দায়ে দল হিসেবে আওয়ামী লীগের বিচারের প্রক্রিয়া দ্রুত শুরু হবে বলেও তিনি হুঙ্কার দিয়েছেন। তিনি আরও বলেছেন যে দলটি এত মানুষ হত্যা করল অথচ তাদের ন্যূনতম কোনো অনুশোচনা নেই। এই প্রেক্ষাপটে নারায়ণগঞ্জের স্থানীয়দের মাঝে সবচেয়ে বেশি আলোচনা এসেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভীর ভবিষ্যৎ নির্বাচনী অংশগ্রহণ। দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতিতে শক্ত অবস্থান থাকা এবং ব্যক্তিগত জনপ্রিয়তার কারণে পরিচিত সেলিনা হায়াৎ আইভী এখন একটি জটিল রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি বলে মনে করছেন বিশ্লেষকরা। এরই মাঝে পরিষ্কার হয়ে গেছে যে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে তিনিও অংশ নিতে পারবেন না। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম ঘিরে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে তা সরাসরি দলটির সঙ্গে যুক্ত রাজনীতিকদের উপর প্রভাব ফেলছে। বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে দলীয় পরিচয়, সাংগঠনিক সমর্থন এবং প্রশাসনিক পরিবেশ বড় ভূমিকা রাখে। বর্তমান পরিস্থিতিতে সেই কাঠামো নিয়েই প্রশ্ন উঠছে। নির্বাচনী প্রক্রিয়া এখনও আনুষ্ঠানিকভাবে পরিবর্তিত হয়নি বা কোনো স্পষ্ট নিষেধাজ্ঞার ঘোষণা আসেনি। তবে রাজনৈতিক পরিবেশে যে ধরনের আলোচনা চলছে তাতে আইভীর আসন্ন নাসিক নির্বাচনে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা ক্রমেই বাড়ছে। অনেক বিশ্লেষকদের মতে দলীয় রাজনীতির ওপর চাপ এবং সাংগঠনিক কার্যক্রমে সম্ভাব্য সীমাবদ্ধতা তৈরি হলে তার প্রভাব স্থানীয় পর্যায়ের প্রার্থীদের ওপরও পড়তে পারে। নারায়ণগঞ্জে আইভী দীর্ঘদিন ধরে আলোচিত, তবে বর্তমান পরিস্থিতিতে তার রাজনৈতিক অবস্থানও নতুন করে মূল্যায়নের মুখে পড়েছে। একজন রাজনৈতিক বিশ্লেষক মন্তব্য করেন, স্থানীয় সরকার নির্বাচন দেখতে যতটা সহজ মনে হয়, বাস্তবে তা জাতীয় রাজনৈতিক সমীকরণের উপর অনেকটাই নির্ভরশীল। কোনো বড় রাজনৈতিক দলের ভবিষ্যৎ অনিশ্চিত হলে তার প্রভাব স্বাভাবিকভাবেই স্থানীয় পর্যায়ে পড়ে। এই অবস্থায় নাসিক নির্বাচনকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আইভী কি আদৌ প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন, নাকি রাজনৈতিক বাস্তবতা তাকে নির্বাচন থেকে কার্যত দূরে ঠেলে দেবে? যদিও এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা ঘোষণা নেই, তবুও বর্তমান রাজনৈতিক পরিবেশ তাকে একটি অনিশ্চিত অবস্থানে নিয়ে গেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সামগ্রিকভাবে দেশের রাজনৈতিক অঙ্গনে যে অস্থিরতা ও পুনর্গঠনমূলক পরিস্থিতি তৈরি হয়েছে তার সরাসরি প্রভাব পড়ছে স্থানীয় সরকার নির্বাচন ব্যবস্থার ওপর। আর সেই প্রেক্ষাপটেই সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন সেলিনা হায়াৎ আইভীর ভবিষ্যৎ রাজনৈতিক অংশগ্রহণ। নারায়ণগঞ্জ সমাচারের সাথে থাকার জন্য ধন্যবাদ। লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন।